দায় ও দরদ থেকে দেশটাকে গড়ে তুলতে হবে বলেছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন সমাজ পেয়েছি। আমাদের দায় ও দরদ থেকে এই দেশটাকে গড়ে তুলতে হবে। আমরা সুযোগ পেয়েছি নতুন চিন্তা করার, ন্যায়নিষ্ঠ সমাজ করার, যে সমাজে প্রত্যেকটি নাগরিক সমান। আজ শনিবার নারায়ণগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক একটি মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। CR আবরার আরও বলেন, বাংলাদেশ গঠনের পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষা উপদেষ্টা। CR আবরার আরও বলেন, বাংলাদেশ গঠনের পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, আমাদের গর্বের সঙ্গে মনে রাখতে হবে 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে মাদ্রাসার ছাত্রদেরও ভূমিকা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মমিনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক নীরব রায়হান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাইনুদ্দিন আহমেদ। শিক্ষার উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন ইউএনও ও স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ আরও অনেকে।